আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাইরা কান্না করে আর মায়ের নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী বড় গরীব। ও পয়গম্বর, আমার পরিধান করার মতো কোনো কাপড় নাই, আমার পরার মতো কোনো কাপড় নাই। ও পয়গম্বর, আমার ঘরে একটা মাত্র কাপড়, ওই একটা কাপড় আমি পরিধান করিয়া, ও পয়গম্বর, ওই একটা কাপড় পরিয়া আমি মসজিদে নববীতে যাই। মায়ের নবী আমার আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, মসজিদে যাওয়ার মতো কোনো রকম কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়। ও পয়গম্বর, ওই একটা কাপড় আমি এবং আমার বিবি ব্যবহার করি। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অযথাই দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য পাঠাইছি। আরে পৃথিবীর জমিনে যা কিছু তোমাদের দুই চোখ দিয়ে দেখো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের দুই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইলাম তোমার গোলামি করার জন্য। ওই আসমানটার দিকে তাকাও, ওই আসমানটা আমি আল্লাহ বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। ওই চন্দ্র দেখো, চন্দ্রটা ওই সূর্যের দিকে তাকিয়ে দেখো, সূর্য আমি আল্লাহ বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। ওই জমিনটার দিকে তাকাও, ওই জমিনটা আমি বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। তোমরা এই জমিনের উপরে দু চোখ দিয়ে যা কিছু দেখো, আমি আল্লাহ সব কিছু বানাইলাম বান্দা তোমার গোলামি করার জন্য। কি হলো রে মুসলমান, আর সম্পদের মোহে পড়ে দুনিয়া দুনিয়া করতে মুসলমান রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমান ইমানদার সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আজ আমাদের বড় অশান্তি, বড় অশান্তি, বড় অশান্তি। আজ মালিকের গোলামি করতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, নবীর মুহাব্বত অন্তরে লাগাইতে পারলাম না। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কেমন করে করত? ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদতের জন্য কত ত্যাগ করেছে রে মুসলমান। কখনো এত কষ্টে থাকার পরেও সাহাবায়ে কেরামের জিন্দেগি এত কষ্টের, এত কষ্টে থাকার পরেও সাহাবায়ে কেরাম এক সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না। একটা মুহূর্তের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দাসত্ব ছেড়ে দেয় না, আল্লাহর গোলামি ছেড়ে দেয় না। ও নবীর উম্মতের দল, একটু পিছনের ইতিহাসের দিকে তাকাও। মায়ের নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, সাহাবায়ে কেরাম মায়ের নবীর কাছে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে। ও পয়গম্বর, আবার আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, রে সাহাবী আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার।
কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? মায়ার নবী আমার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে উপস্থিত। আব্দুল্লাহ আনসারীর দরজায় যাইয়া মায়ার নবী আমার সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী তুমি কি ঘরে আছো? একবার ডাক দিলে কোনো আওয়াজ আসে না। মায়ার নবী আবার একটু অপেক্ষা করলেন, এরপর আবার আরেকটা ডাক দিলেন, এরপর আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ আসে না। একটু অপেক্ষা করলেন, কিছু সময় অপেক্ষা করার পর তৃতীয়বার যখন মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন, তৃতীয়বার যখন ডাক দিলেন, ঘর থেকে যখন কোন রকম কোন আওয়াজ নাই, মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আবু বকর, ওমর, উসমান, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই। যদি আমি নবী আব্দুল্লাহ আনসারীর ঘরে এসে দাঁড়াইছি, একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিলাম, ও আবু বকর, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী যদি ঘরে থাকতো, আমার কণ্ঠে শোনার পর আব্দুল্লাহ আনসারী আর ঘরে থাকতে পারতো না, ঘরে থাকতে পারতো না। ও নবীর উম্মতের দল, মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীকে তিনবার ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে যখন কোন রকম কোন আওয়াজ নাই, এরপরে মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার ফিরতি পথে ঘর থেকে বাড়ি থেকে যখন কোন রকম কোন আওয়াজ নাই, মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, চলো চলো, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, আব্দুল্লাহ আনসারী ঘরে নাই। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আমরা কপাল পোড়া মুসলমান, আমরা শুধু নামে মুসলমান রে মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন, আমরা মালিকের ইবাদত ঠিক মতো করতে পারলাম না, অথচ যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, ও মুসলমান ইমানদার, আমাদের দুনিয়ায় চলতে যেন কোন রকম কোনো কষ্ট না হয় রে মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করলেন, কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা টাকার মহব্বত দিলে লালন করতে পারলাম, টাকার মায়া লালন করতে পারলাম, দুনিয়ার মহব্বত দিলে লালন করতে পারলাম, বিবি বাচ্চার মহব্বত দিলে লালন করতে পারলাম। এ নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া করতে আমাদের শেষ সময় পর্যন্ত চলে যায়, কিন্তু কপাল পোড়া মুসলমান, এখনো আমরা নবীকে চিনলাম না। যেই মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ওই মালিককে আমরা চিনলাম না। মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে মায়ের নবী আমার বাড়ির দিকে রওনা হয়। একটু পরেই আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া মায়ের নবীর দিকে পিছন দিকে দৌড়ায়, পিছন থেকে মায়ের নবীকে ডাকে, ও পয়গম্বর, আপনি আমার দরজায় দাঁড়াইলেন, ও পয়গম্বর, আপনি আমার দরজায় দাঁড়াইয়া একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছেন পয়গম্বর, কিন্তু পয়গম্বর আমি এমন একটা হালাতে ছিলাম। মায়ার নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী, তাহলে আমি তোমাকে তিনবার ডাক দিলাম, আব্দুল্লাহ রে, তুমি আমার তিনটা ডাক শোনার পরেও কেন ঘর থেকে কোন রকম কোন আওয়াজ দেও না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাইরা কান্না করে আর মায়ের নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী বড় গরীব, ও পয়গম্বর, আমার পরিধান করার মতো কোনো কাপড় নাই, আমার পরার মতো কোনো কাপড় নাই, ও পয়গম্বর, আমার ঘরে একটা মাত্র কাপড়, ওই একটা কাপড় আমি পরিধান
ও পয়গম্বর ওই একটা কাপড় পরিয়া আমি মসজিদে নববীতে যাই। মায়ের নবী আমার আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর মসজিদে যাওয়ার মতো কোনো রকম কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়। ও পয়গম্বর ওই একটা কাপড় আমি এবং আমার বিবি ব্যবহার করি। মায়ের নবী আমার আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। আব্দুল্লাহ আনসারীও কান্না করে, আল্লাহর পয়গম্বর কান্না করে। ও নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আনসারী মায়ের নবীকে বলে, ও পয়গম্বর আমি যখন মসজিদে যাই আমার বিবিকে আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রাখছি, এই গর্তের মধ্যে আমার বিবিকে রাইখা ওই একটা কাপড় পরিধান করে আমি মসজিদে যাই। মায়ের নবী আমার বলে, এরপরে আব্দুল্লাহ আনসারী বলো বলো, ও আব্দুল্লাহ আনসারী বলো তারপরে কি করো বলো। আব্দুল্লাহ আনসারী বলে, ও পয়গম্বর কোন রকম আপনার পিছনে আপনার মহব্বতে মসজিদে যাই, আপনার পিছনে নামাজটা শেষ কইরা তাড়াতাড়ি আবার বাড়ির দিকে রওনা হয়। ও পয়গম্বর আমি বাড়িতে আইসা ওই একটা কাপড় খুলিয়া আমি ওই গর্তের মধ্যে যাই, ওই কাপড়টা পরিয়া বিবি আমার নামাজে দাঁড়াই। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পদ্মার মা ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন। এরপরও এত কষ্টের পরও মুসলমান সাহাবায়ে কেরাম এক সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না, আল্লাহর ইবাদত ছেড়ে দেয় না, আল্লাহর হুকুম থেকে জুড়ে যায় না রে মুসলমান। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আনসারী মায়ের নবীকে বলে, পয়গম্বর আপনি যখন আমি যখন ঘরের মধ্যে এসে ওই কাপড়টা খুইলা বিবিকে দেই, বিবি আমার ওই কাপড়টা পরিধান করিয়া নামাজে দাঁড়াই, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হইয়া গর্তের মধ্যে আত্মগোপনে থাকি। পয়গম্বর আমার আব্দুল্লাহ আনসারীর কথাগুলো শুনে আর কান্না করে, আব্দুল্লাহ আনসারীও কান্না করে, মায়ার নবীও কান্না করে। আব্দুল্লাহ আনসারীর কান্না দেখে, পয়গম্বরের কান্না দেখে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর ডাকে, ও আব্দুল্লাহ তোমার এমন কি কথা পয়গম্বরে জানাও যেই কথা শুনিয়া পয়গম্বর আমার কান্না করে। ও আব্দুল্লাহ আনসারী বলো বলো। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে রাখে, রে সাহাবী আব্দুল্লাহ আনসারীর জিন্দেগির দিকে তাকাও। আব্দুল্লাহ আনসারী আল্লাহর ইবাদত করার জন্য যেই ত্যাগ যেই কুরবানি গুলো করেছে, ও মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামদেরকে মায়ার নবী আমার ডাকে, ও আবু বকর ও উসমান আলী একটু তাকাও, আব্দুল্লাহ আনসারীর জিন্দেগির দিকে তাকাও। আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, এরপর আল্লাহর গোলামি ছেড়ে দেয় না, এরপর আল্লাহর হুকুম বন্ধ করে না। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজ তুমি কি করে মুসলমান, দুনিয়া 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 করতে জীবনটা শেষ, কখন জানি ওই কঠিন কবরের ডাক, ওই কবরের যদি ডাক এসে যায় রে ভাই, আজরাইল আলাইহিস সালাম কখন জানি কবরের পেশে এসে দাঁড়ায়। ও মুসলমান নামাজের একটু মহব্বত দিলের মধ্যে লাগাও রে ভাই, ওই কঠিন কিয়ামতের ময়দান, এত বড় কঠিন ময়দান, যেই ময়দানে সন্তান সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, যেই ময়দানে ভাই তার আপন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, এত বড় কঠিন ময়দান, এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব
তোমার 20 বছর 18 বছর 20 বছর 22 বছর 25 বছর 30 বছর 40 বছর হয়ে যায়, এখনো নামাজের মহব্বত দিল লাগাইতে পারলো না, এখনো আল্লাহর মহব্বত দিল লাগাইতে পারলো না। এ যুবক, এ মুসলমান ইমানদার, যদি ওই মালিকের ডাক এসে যায়, কখন জানি ওই মালিকের ডাক এসে যায় রে ভাই। কারণ কিয়ামতের ময়দানে নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এত বড় কঠিন ময়দান, যেই ময়দানে আল্লাহ কাহারিয়াতের রূপ ধারণ করবে, আল্লাহ এত কঠিন রাগান্বিত হয়ে থাকবে, আল্লাহ পাকের রাগান্বিত অবস্থায় দেখে নবী রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর নবী পয়গম্বর পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর, ও মুসলমান ইমানদার, এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার সিজদায় পড়িয়া, মায়ার নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ, তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ, তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ, আমার উম্মতের খবর কি, ও আল্লাহ, ওর উম্মতের খবর কি। এইভাবে যখন মায়ার নবী আমার সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে, এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাকে বলবে, ও পয়গম্বর, আপনি সিজদা থেকে মাথাটা উঠান পয়গম্বর, পয়গম্বর, আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর, ও পয়গম্বর, আপনি সিজদা থেকে তাড়াতাড়ি মাথাটা উঠান, ও পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে ফয়সালা দিবেন পয়গম্বর, আমি আল্লাহ তাআলা বলতেছি পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আপনি যার যার ব্যাপারে ফয়সালা দিবেন পয়গম্বর,